আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমার দাদার বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। এটা ছোট্ট ছোট্ট করে অনেকদিন ধরেই ভিডিওটা করা ছিল, একদম প্রথম থেকে দেখতেই পাচ্ছ। শুরু করেছি বিয়ের কার্ডে হলুদ আর সিঁদুরের ফোঁটা দেওয়া থেকে শুরু করে। এটা সেদিনের ফুটেজ, যেদিন আমি গাজনের আগে গঙ্গা স্নান করতে গেছিলাম। যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতেই পারবে। তো সেই দিনই কিন্তু সন্ধ্যেবেলায় বসে বসে, মানে মাসির বাড়ি যাওয়ার পর বসে বসে বিয়ের কার্ডগুলোতে এখানে হলুদ আর সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছিল। এটা কোনো রকম ডেলি ভিডিও আমি করিনি, সমস্ত ভিডিওগুলো একটাতে নিয়ে কিন্তু আমি শেয়ার করছি তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে যেও। তো এটা হচ্ছে এখন বিয়ের কার্ডগুলোই সিঁদুর দেওয়া। এবার ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে। দেখো কত সুন্দর লাগছিল কার্ডগুলোকে রেখে। এখানে সমস্ত নাম লেখা হয়ে গেছে কার্ডগুলো, এবার নিমন্ত্রণ শুরু হওয়ার কথা। তো সেই জন্য হলুদ আর সিঁদুরের ফোঁটা আমরা দিয়ে দিয়েছি। তারপরে ফাইনালি অনেকগুলো দিন পর সেই দিনটা চলে এলো, যেদিন অনুষ্ঠান। তার আগের দিন কিন্তু, মানে একদিন আগে আমরা চলে গেছিলাম মাসির বাড়ি, আর এখানে এখন বৌদির হাতে মেহেন্দি করে দিচ্ছিলাম। ভাই আমি হচ্ছি বাড়ির মেহেন্দি আর্টিস্ট, হ্যাঁ, কম খরচে, মানে একদম বিনা খরচেই মেহেন্দি আর্টিস্ট আমি। তো মোটামুটি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। তো এই মেহেন্দি করতে অনেকটা সময় লাগে। তারপরে চলো এবার যে প্যান্ডেলটা হয়েছে ছাদে এবং বাইরে যেখানে হচ্ছে প্যান্ডেল, সেটা তোমাদেরকে দেখাই। এটা ছাদে হয়েছিল। সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা আমার যে কি ভালো লেগেছে। সিম্পল কিন্তু এত কালারফুল না, আমার তো ইচ্ছা হয়ে গেছে যে আমার বিয়েতেও ঠিক এরকম টাইপেরই আমি করবো। মানে এই কালারফুলটা যেন থাকে একদম, মানে রেনবো টাইপের, খুবই সুন্দর ছিল। আর বাইরে এখানটাতে খাওয়া দাওয়ার এবং রান্না করার যে প্যান্ডেলটা সেটা করা হচ্ছিল, এখনও কমপ্লিট হয়নি। অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি এক চুটকিতে কমপ্লিট হওয়ার পরেই। তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক। কি সুন্দর দেখতে লাগছে না? সিম্পল কিন্তু সুন্দর, খুব সুন্দর হয়েছিল। এখানে খাওয়া দাওয়া করানো হবে, এখানে স্টল বসবে এবং এখানে কিন্তু রান্নাও হবে। আর আগের দিন রাত্রে মেশোর নিজের হাতে কিন্তু একদম মিষ্টি বানানো থেকে শুরু করে সমস্তটা করছিল। তো সেটা আমি একটু একটু নিয়েছি, জানি না কোথায় আছে, কারণ এটা অনেক দিন ধরে ভিডিওটা করেছি আর অনেক লাস্ট মোমেন্টে তোমাদের সাথে শেয়ার করছি, মানে অনেকটা পরে শেয়ার করছি ভিডিওটা, কারণ এতগুলো ভিডিও আমার পোস্ট করা হয়ে গেছে না, যার কারণে ভিডিওগুলো দিতে একটু দেরিও হয়ে যাচ্ছে আর এডিটিং করার সময় পাচ্ছি না। তো এখানটারও প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখো, দারুণ করেছে। ওই যে তোমাদেরকে বললাম যে মেশো কিন্তু আগের দিন রাত্রে মানে একদম সমস্ত মিষ্টি টিষ্টি তৈরি করছিল, তার সাথে হেল্পারও ছিল। তো সবাই মিলেই কিন্তু এখানে দেখো মিষ্টি তৈরি করা দেখছিল। আমি আর যাইনি, ছাদ থেকেই দেখা যাচ্ছিলো, তাই ওখান থেকেই ভিডিও নিয়ে নিয়েছি। তারপর অনুষ্ঠানের দিন সকালের সাজ, এটা আমার সত্যি কথা বলতে মানে বিয়েটা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু অনুষ্ঠানটা এতদিনে হচ্ছে যেহেতু মাঝখানে চৈত্র মাস পড়ে গেছিলো। তো সবাই মিলে, মানে একটা অনুষ্ঠান হলেই কিন্তু সবাই মিলে একসাথে জড়ো হওয়া যায়, আনন্দ করা যায়, হুল্লোড় করা যায়, খুবই ভালো লাগে, তাই না? সবাই মিলে একসাথে হওয়া যায়। তো আমরা রেডি সেডি হয়ে প্যান্ডেলে চলে এসেছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো মুড়ি টুড়ি খাবো সবাই মিলে। তার আগে এখানে দেখছি সবাই মিলে এখন মুড়ি দেওয়ার যোগাযন্ত্র করছে। এখনও সব টেবিল চেয়ার পাতা হয়নি, আর এখানে সবাই বসে বসে গল্পও করছিল। আর মাসি মেশো সবাই চলে এসেছিলো, মানে মোটামুটি অনেক জনাই চলে এসেছিলো। তারপরে এখানে মুড়ি খেতে বসে গেছি। আর মুড়িতে কি মেনু ছিল জিজ্ঞাসা করো না, কারণ ভুলে গেছি। আশা করছি এখানে ছিল কুমড়োর তরকারি বা কিছু একটা ছিল, হ্যাঁ কুমড়োর তরকারি ছিল, বোঁদে ছিল, আর ছিল মুড়ি। তো যাই হোক, তারপরে রাতের, এটা হচ্ছে আমার রাতের সাজ। আমি বৌদি যেখানে মানে যে পার্লারের কাজে সেজেছে, আমিও সেটা সেজেছি। আমি অলরেডি কিন্তু 2 দিন অনুষ্ঠানের কথা বলেছিলাম একটা ভিডিওতে, আমি প্রমোশনাল একটা ভিডিও করেছি, যেটাতে আমি কিন্তু বলেছিলাম যে আমি 2 দিন সেজেছি। সেখানে অনেক মানুষ ভেবে নিয়েছে ভাই রিশার বিয়ে হয়ে গেল, রিশা বিয়ে করে নিল। না ভাই না, আমি বিয়ে করি নাই। বিশেষ করে আমাদের গ্রামের অনেকজন ভেবে নিয়েছে, আমাদের পাড়ার অনেকজন ভেবে নিয়েছে। তাদেরকে বলি এই 2 দিনেরই সাজার কথা বলেছিলাম। তো এই এখন সবারই সাজগুলো দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে, দিদারা ছিল, সবাই ছিল এখানে, সবার সাজগুলো দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে ফাইনালি কিন্তু খেতে বসেছিলাম। তো যেটা বলছিলাম যে এই 2 দিনই কিন্তু আমি সেজেছি পার্লারে। আর যারা ভাবছো যে আমি বিয়ে করে নিয়েছি, একদমই না। আমি যদি বিয়ে করি অবশ্যই তোমরা নিমন্ত্রণ পাবে, তোমরা জমিয়ে কবজি ডুবিয়ে খাবে আর হুল্লোড় করবে, কারণ হুল্লোড় ছাড়া কোনো রকম কোনো কিছু হয় না ভাই। জীবনে আনন্দটা সব থেকে আগে প্রয়োজন, তাই অবশ্যই তোমরা নিমন্ত্রণ পাবে। যারা এই ভুল ধারণাটা নিয়েছিলে তারা মাথা থেকে ভুল ধারণাটা বের করে দাও।
তো এবার খাবারের মেনুতে কী কী ছিল সেটা আমার এই মুহূর্তে আর মনে নেই, তাও যেটুকু মনে আছে আমি বলে দিচ্ছি। ফ্রায়েড রাইস ছিল, তার আগে প্রথমে শুরু করি যে সস ছিল, তারপর একটা ভেজিটেবল চপ টাইপের ছিল, তারপরে ফ্রায়েড রাইস ছিল, মাটন ছিল, আর তারপরে ছিল সাদা ভাত, আরও অনেক কিছু ছিল। তো যতটা পেরেছি ভিডিও করেছি আর বাকি খেয়ে গেছি। তারপর এখানে খেতে বসে সেই লেভেলের মজা হচ্ছিল, সেই লেভেলের মজা হয়েছে। খুব মজা করে দাদার বিয়ের অনুষ্ঠানটা কাটিয়েছি, খুব ভালো। লাস্টে একটাই কথা বলবো, দাদা বৌদি খুব ভালো থাকুক, সারা জীবন খুব আনন্দ করে সুখে শান্তিতে সংসার করুক। তোমরাও আশীর্বাদ করো যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখলে। আরও অনেক অনেক মেনু ছিল, আমি কিন্তু ভুলে গেছি, তাই মেনুটা বলতে পারলাম না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নাচটা অবশ্যই পরের ভিডিওতে।